যত দিন যাচ্ছে আমরা যেন ততই আধুনিক হয়ে উঠছি। আধুনিক যুগে আমরা কিন্তু রান্নায় ব্যস্ত থাকি গ্যাসের ওভেনে, ইন্ডাকশনে, মাইক্রো ওভেনে। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এরকম মাটির উনুনেই রান্না করতো, আর রান্না করা খাবারের টেস্টের তো তুলনাই হতো না। তো এরকম মাটির উনুনটা কিভাবে তোমরাও এখন তৈরি করতে পারো, আজ কিন্তু আমি তার ভিডিওই শেয়ার করব। এই যে উনুনটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু মাটির হাঁড়ি দিয়ে তৈরি করা উনুন। আর এই উনুনটা আমি আজকেই তৈরি করেছি, আজকেই রান্না শুরু করব। তোমরাও কিন্তু এই উনুন তৈরির ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকেই শিখে নিয়ে উনুন তৈরি করে রান্না করতে পারো। এই উনুনটা তৈরি করতে লাগবে হচ্ছে একটা মাটির হাঁড়ি, পুরনো অথবা নতুন। আমি একটা নতুন মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে পুরনো হাঁড়িও নিতে পারো। আর লাগবে মাটি। মাটির হাঁড়িটা দিয়ে কিন্তু উনুন বানাবো, সেই জন্য এখানে একটা গর্ত করে নিতে হবে। এই জন্য দেখো যে শাবলটা দিয়ে কিন্তু মাটি তুলে গর্ত করে নিচ্ছি। মাটির হাঁড়ির আন্দাজ মতো কিন্তু গর্তটা করে নিতে হবে, যতটা বড় মাটির হাঁড়ি অথবা ছোট হাঁড়ি ব্যবহার করবে সেই হিসেবে। তারপর দেখো গর্ত করে নিচে কিছুটা পরিমাণ বালি দিয়ে দিয়েছি। এইবার কিন্তু মাটির হাঁড়িটা বসিয়ে দিয়ে সাইড দিয়েও আবার বালি দিয়ে দিচ্ছি। করে নিব সাইড দিয়ে, দেখো একটু মানে বালি মাটিগুলো দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে নিচ্ছি। জল ছিটকে নিচ্ছি 4-5টা, একটু ডলে ডলে নেব। এঁটেল মাটিটাকে আমি কিন্তু ধানের কুড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে ধানের পাতান দিয়েও মাখিয়ে নিতে পারো। যদি ধানের কুড়ো বা ধানের পাতান হাতের কাছে না থাকে, তো এঁটেল মাটির সাথে অল্প একটু বেলে মাটি দিয়ে একটু শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে। তারপর এইভাবে 3টা উঁচু উঁচু করে ঝিক বা ঢিল তৈরি করে নিতে হবে। এবার দেখো ঝিক বা ডিলগুলো কিন্তু বসিয়ে দিয়েছি। এইবার মেখে নেওয়া মাটিটা কিন্তু সাইড দিয়ে দিয়ে দেব। যেভাবে আমি ভিডিওতে উনুনটা তৈরি করছি ঠিক সেইভাবেই তোমরা তৈরি করে। উনুন বানানো তো আর সম্পূর্ণ বলে বোঝানো যাবে না, মন দিয়ে দেখলেই কিন্তু তৈরি করতে পারবে। সব দিকে কিন্তু মাটি লাগানো হয়ে গেলে ভেতর থেকে দেখো অল্প অল্প মাটিটা কিন্তু হাত দিয়ে তুলে নিচ্ছি, আর ভেতরটা হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে জায়গা করে নিচ্ছি, আর সেই মাটিগুলো ওই ঢিল বা ঝিকের উপরে দিয়ে দিচ্ছি। তারপর দেখো সাইড দিয়ে সাপোর্ট হিসেবে কিন্তু কিছু মেখে নেওয়া মাটি দিয়ে দিচ্ছি। একইভাবে উনুনের 3 দিকেই কিন্তু মাটিটা দিয়ে হাত দিয়ে প্রথমে উপরটা ডলে ডলে প্লেন করে নিচ্ছি। বন্ধুরা দেখো এই যে এই ঢিল বা ঝিকগুলোতে কিন্তু অল্প অল্প করে মাটি দিচ্ছি, আর এই যে দেখো এইভাবে আবার দেখো এই ঝিক বা ঢিলে দিয়ে দিচ্ছি। দেখো সামনের দিকটা কিন্তু হয়েও গেছে, পিছনের দিকটা মানে এই সাইডটাও করবো এইভাবে, এই সাইডটাও করবো। তবে তারপর উনুনটার সাইডে যে মাটিগুলো দিয়েছিলাম সব দিকেই দেখো হাত দিয়ে ডলে ডলে আবার এই নিড়ানোর কাঁচি দিয়ে যেখানে এবড়ো খেবড়ো মনে হচ্ছে মানে মাটিটা বেশি মনে হচ্ছে সেখান থেকে কেটে কেটে ফেলে দিয়ে আবারও দেখো হাত দিয়ে ডলে একদম প্লেন করে নিচ্ছি। উনুনের 2 সাইডেই কিন্তু একইভাবে উনুনের ধার তৈরি করে নিয়েছি। এবার সামনের দিকটাও দেখো মাটিটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে প্রথমে উপরটা ডলে দিয়েছি, তারপরে কিন্তু নিচের দিকটাও ডলে একদম প্লেন করে ধারগুলো তৈরি করে নিয়েছি। এইভাবে আগুন জ্বালাই দিচ্ছি, আর উনুনটাও শুকোবে। তারপরে পুরো উনুনটা কিন্তু কমপ্লিট করব, পুরো উনুনটা কিন্তু একদিনে কমপ্লিট করব। আগুন জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, তো উনুনটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এইবার সামনের দিকটাতে উনুনের মুখ করে নেব। সেই জন্য দেখো একটা শাবলের সাহায্যে কিন্তু প্রথমে উপরটা আগে কেটে নিয়েছি, হাঁড়ির উপরটা, তবে হাঁড়ির মুখটা কাটা যাবে না। তারপর দেখো নিচের দিকটাও কেটে সাইজ মতো উনুনের মুখটা করা হয়ে গেলে ভেতরের মাটিটা দেখো হাত দিয়ে তুলে নিচ্ছি। কেটে নিয়েছি ধান কাটা কাঁচি দিয়ে। এই যে মুখটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দর করে নিতে হবে। এই যে দেখো উনুনটাতে আবারও দেখো আগুন জ্বালিয়ে দিচ্ছি, মানে উনুনটা শুকোনোর জন্য আগুন জ্বালাচ্ছি। তো উনুনটা মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। এবার হচ্ছে দেখো মানে শক্ত হয়ে গেছে আর কি উনুনটা। এবার দেখো এই যে
অতিরিক্ত মাটিগুলো এই নিড়ানির কাঁচি দিয়ে কেটে কেটে নিচ্ছি। উনানটাকে এখন সাইজ করতে হবে। এই যে দেখো এইভাবে। দেখো তোমরা ভাবছো যে উনুনটা এখন এইরকম, কিন্তু আগে বানাতে দাও, তোমরাই বলবে যে উনুনটা কেমন হয়েছে। ধানের কুড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখো অল্প অল্প করে দিব আর এইভাবে প্লেন করব। এবার কিন্তু উনুনের ভেতর দিকটাও শাবলের সাহায্যে এবড়ো খেবড়ো অংশগুলো কেটে প্লেন করে নিচ্ছি। মাটিগুলো দেখো কেটে নিয়েছি। এবার সাইডের মাটিগুলো সব সরিয়ে নিচ্ছি। এবার খালি উনুনটাকে প্লেন করব। এই যে মুখটার সাইড দিয়ে দেখো জল ছিটকে দিচ্ছি। এবার দেখো মেখে নেওয়া কাদাটা দিয়ে দিচ্ছি। মুখটাকে এবার সুন্দর করব আর কি। এখন কিন্তু উনুনের মুখটাকেই আগে প্লেন করে নিচ্ছি। খালি জাস্ট দেখো মেখে নেওয়া মাটিটা দিয়ে দিচ্ছি। যেদিকে হাঁড়ির যে মুখের দিকটা কেটেছি ভেতরের দিকেও কিন্তু মাটিটা নিয়ে ভালোভাবে ডলে প্লেন করে নিয়েছি। এইবার দেখো মুখের সাইডটাও মাটি দিয়ে প্লেন করে। সামনের মুখের দিকটা মোটামুটি প্লেন করা হয়ে গেছে। এইবার উনুনের ধারগুলোতে দেখো অল্প অল্প মাটি দিচ্ছি। তারপর আগে উপরটা হাত দিয়ে ডলে তারপর নিচটাও ডলে দিচ্ছি। এইভাবেই কিন্তু উনুনটাকে প্লেন করে নিচ্ছি। বলে বোঝানোর কিছু নেই, দেখে দেখেই কিন্তু শিখতে হবে, মানে বুঝতে হবে। এই যে দেখো এই যে এইভাবে সম্পূর্ণ উনুনের সাইডটা কিন্তু এইভাবেই আর কি নকশা করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো এই সাইডটাও কিন্তু একইভাবে দেখো প্লেন করে নিয়েছি সব দিকেই, মানে উনুনটার 3 সাইডেই করা হয়ে গেল। এবার খালি সামনের দিকটা করব। উনুনের সামনে মুখের দিকটা আবারও কিন্তু ভালো করে ঠিকঠাক করে নিতে হবে। সেই জন্য দেখো মেখে নেওয়া মাটিটা দিয়ে মুখের ভিতরটাতে হাতটা দিয়ে গোল শেপে ঘুরিয়ে ঘুরিয়ে প্লেন করে নিয়েছি। এবারে যে ভেতরের মাটিটা তুলে নিলেই কিন্তু মুখটা হয়ে যাবে। মুখটা তো আগেই কেটে রেখেছি। উনুনের মুখটা সহ সামনের দিকটা দেখো একদম ঠিকঠাক করা হয়ে গেছে। এইবার উনুনের উপরটাকে শেষবারের মতন একটু ঠিকঠাক করে নিচ্ছি। সেই জন্য দেখো ঝিক বা ডেলগুলো একটু টেনে টেনে সামনের দিকে দিয়ে তারপর হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে প্লেন করে নিচ্ছি। উনুনটা কিন্তু দেখো আমার কিন্তু প্লেন করা হয়ে গেছে। উনুনটা মোটামুটি প্রায় কমপ্লিটও হয়ে গেছে। আগে নিচটা ডোলে প্লেন করে তারপরে কিন্তু এই যে উপরটাকে এইভাবে ডলে দিতে হবে। জাস্ট উনুনটার 2 দিকে দেখো প্লেন করা হয়ে গেছে। এবার শুধু সামনের দিকটা শেষবারের মতন প্লেন করে নিলেই রান্না করার জন্য একদম রেডি। উনুন বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উনুনের পাটটাতেও মাটি দিয়ে ডলে ডলে প্লেন করে একদম লেপে নিয়েছি। উনুন কিন্তু রেডি। তো উনুনটাতে রান্না করা যেতেই পারে। 1 ঘন্টা পর থেকেই রান্না শুরু। তো দেখো 1 ঘন্টা পরে আমি এখন রান্না শুরু করে দিচ্ছি। উনুনটাতে এখন কিন্তু রান্না শুরু করছি। তবে উনুনটাতে প্রথম আগুন জ্বালানোর সময় চেষ্টা করবে পাটকাঠি দিয়ে রান্না শুরু করতে, অথবা পাতলা যে কোনো খড়ি, ধানের কাড়ি অথবা পাতলা পাতলা বাঁশের বাতা বা পাতলা পাতলা কাঠের যে টুকরো খড়িগুলো সেগুলো, অথবা শুকনো পাতা দিয়েও কিন্তু আগুন জ্বালিয়ে রান্নাটা শুরু করতে পারো। উনুনটাতে দেখছো কি সুন্দর আগুন জ্বলছে। শুধু সুন্দর আগুন জ্বলবে না, রান্না করা খাবারেরও কিন্তু দারুণ টেস্ট। তো এই ছিল চটজলদি একদম কম সময়ে একদিনে উনুন তৈরি করে একদিনের সাথে সাথেই রান্না করতে কিভাবে পারো তার উপরে একটা সহজ ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।
যেহেতু উনুনটা কাঁচা অবস্থায় রান্না শুরু হয়ে গেছে, সেই জন্য রান্না করার পরে দেখবে খেয়াল করে ফেটে ফেটে যাচ্ছে। তো ফেটে গেলে এই যে এইভাবে ফেটে যাওয়া জায়গায় জল ছিটকে দিয়ে মাটিটাকে, এঁটেল মাটিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ফাটা জায়গায় ডলে ডলে দিয়ে তারপর লেপে মুছে নিলেই রান্না করার জন্য আবারও একদম রেডি। ফাটা জায়গাগুলোতে মাটি লাগানো হয়ে গেলে কাদাগুলা জল দিয়ে একটা সুতি কাপড় দিয়ে লেপে মুছে নিলেই আবারও রান্না করার জন্য একদম রেডি। আবারও দেখো উনুনে যথারীতি প্রতিদিন রান্না চলছেই। তো দিদির রান্নাঘর চ্যানেলে শুধু এই উনুনটা না, সব রকমের উনুন তৈরির ভিডিওই কিন্তু আছে। আর কেমন ছিল আজকের ভিডিওটা কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।